সুইডেনের বিপক্ষে ম্যাচটা শুধু একটি নকআউট ম্যাচই নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বার্তা। কিলিয়ান এমবাপ্পে যেন জানিয়ে দিলেন তিনি এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ডদের একজন। 2 গোল করে একাই সুইডেনের স্বপ্ন ভেঙে দিলেন ফরাসি এই অধিনায়ক। কিন্তু শুধু এমবাপ্পে নন, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসে এবং ব্র্যাডলি বারকোলার গতিময় ফুটবল সুইডেনের ডিফেন্সকে বারবার ছিন্ন ভিন্ন করেছে। বিশেষ করে ওলিসের 2টি অ্যাসিস্ট ও মাঝমাঠে তার সৃজনশীলতা ফ্রান্সের আক্রমণকে আরও ধারালো করে তুলেছে। বারকোলা একটি গোল করে নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছে। অর্থাৎ সব মিলে এই ফ্রান্সের সামনে কোনো দলই যেন টিকতে পারছে না। অন্যদিকে সুইডেনের ভরসা ছিল আলেকজান্ডার ইসাক এবং ভিক্টর গায়োকোরাস, কিন্তু ফ্রান্সের সেন্টার ব্যাক জুটি তাদের প্রায় পুরো ম্যাচেই নিষ্ক্রিয় করে রাখে। সুইডেন গোলের কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বরং গোলরক্ষক জ্যাকব জেটার স্টোভ একাধিক দুর্দান্ত সেভ না করলে ব্যবধান আরও বড় হতে পারত। তবে পরিসংখ্যান আমরা যদি দেখি, এই ম্যাচে ফ্রান্স জিতেছে 3-0 ব্যবধানে। এমবাপ্পে একাই করেছেন 2 গোল, অর্থাৎ বিশ্বকাপে 6টা গোল হয়ে গেল। ব্র্যাডলি বারকোলা করেছেন 1 গোল, মাইকেল ওলিসে দিয়েছেন 2টি অ্যাসিস্ট। ফ্রান্স টানা 4 ম্যাচে অন্তত 3টি করে গোল করেছে। গ্রুপ পর্বে ফ্রান্স সেনেগালকে 3-1, ইরাককে 3-0 এবং নরওয়েকে 4-1 গোলে হারিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই ফ্রান্সকে তাহলে শেষ পর্যন্ত থামাতে পারবে কি আদৌ কেউ? এমবাপ্পে রয়েছে দুর্দান্ত ফর্মে, ডেমবেলে প্রতিনিয়ত ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখছেন, ওলিসে সুযোগ তৈরি করছেন, বারকোলা গোল পাচ্ছেন, আর কোচ দিদিয়ের দেশাম এমন একটি দল গড়েছেন যেখানে ম্যাচ থেকেও ম্যাচের চেহারা বদলে দেওয়ার মতো খেলোয়াড় আছে। তাই অনেক বিশ্লেষকের চোখেই ফ্রান্স এখন 2026 বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার। গত 3 সিজন থেকে আমরা যদি দেখি, তাহলে ফ্রান্স দুর্দান্ত গতিতে ফুটবল খেলছে। 2018 সালের চ্যাম্পিয়ন এই ফ্রান্স, 2022-এও তারা রানার্স আপ হয়েছিল। আর্জেন্টিনার কাছে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, কিন্তু 2026 এসে সেই একই জায়গা থেকে তারা আবার যেন শুরু করেছে। অর্থাৎ দুর্দান্ত ফর্ম ধরে রাখার মাধ্যমে ফ্রান্স ছুটে যাচ্ছে দুর্বার গতিতে। গত ম্যাচে আমরা যদি দেখি, তাহলে ওসমান দেমবেলে হ্যাটট্রিক করার মাধ্যমে নরওয়ের বিপক্ষে 4-1 গোলের বড় ব্যবধানে জয় এনে দিয়েছিল ফ্রান্সকে। এমবাপ্পে গোল্ডেন বুট জেতার পরিসংখ্যানে সবার উপরে রয়েছে। এখন তিনি 6টি গোল করেছেন এবং 2টি গোলে অ্যাসিস্ট করার মাধ্যমে এই মুহূর্তে মেসিরও উপরে অবস্থান করছে। মেসি শুধু 6টি গোলই করেছে, কিন্তু কোনো গোলে তিনি অ্যাসিস্ট করতে পারেনি। অর্থাৎ এমবাপ্পে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসেও 18টি গোল করে মেসির নিচে অবস্থান করছে। লায়নেল মেসি 19টি গোল করে বিশ্বকাপের ইতিহাসে একক পারফরমেন্সের ভিত্তিতে সবার উপরে অবস্থান করছে। মিরোস্লাভ ক্লোজা 16 গোল নিয়ে সবার উপরে ছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল এই 2 জন কিংবদন্তির কাছে। লায়নেল মেসি এই মুহূর্তে তিনি 19 গোল করে সবার উপরে রয়েছে। তবে মেসির এই রেকর্ড যে টিকে থাকবে না, সেটা এমবাপ্পের এই দুর্দান্ত গতি দেখেই বোঝা যায়। এমবাপ্পে এই বিশ্বকাপে যদি মেসির রেকর্ড ভাঙতে নাও পারে, তাহলে পরবর্তী বিশ্বকাপে মেসির রেকর্ড ভেঙে সবার উপরে যে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, এটা ফুটবল বিশেষজ্ঞরাও ইতিমধ্যে নিশ্চিত করেছে। তো প্রিয় দর্শক, এই ফ্রান্সের সামনে কোনো দলই টিকতে পারছে না। আপনাদের কি মনে হয়, সত্যি কি আদৌ এমন কোনো দল আছে যারা ফ্রান্সের জন্য চ্যালেঞ্জ জানাতে পারবে, নাকি শেষ পর্যন্ত এই ফ্রান্সের গতির কাছে দুমড়ে মুচড়ে যাবে প্রত্যেকটা দল এবং ফ্রান্সই হবে 2026 সালের চ্যাম্পিয়ন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।